কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে ক্যাফেতে অগ্নিপর জন্য নিজের হাতে রান্না করার পর ক্যাফের কর্মীদের কাছে গিয়ে বলে এবার তোমাদের একটা সাহায্য লাগতো, কিছুক্ষণ পরে মেন সুইচটা বন্ধ করে দিও, আর সাথে জেনারেটরও। এবি ফোনে ব্যস্ত থাকায় কথা চুপি চুপি এসে অগ্নিবর খাবারটা টেবিলের ওপর রেখে চলে যায়। এরপর অগ্নিব খাবার মুখে দিতেই মনে পড়ে যায় তার মায়ের কথা। অগ্নিব মনে মনে ভাবতে থাকে তার ক্যাফেতে এই খাবারটি কে বানালো। কথার কথা মতো লাইট অফ হতেই সাথে সাথে সে মোমবাতি ধরিয়ে রেখে দেয় টেবিলের উপর। এরপরেই কথা হাত পাকা দিয়ে অগ্নিবকে হাওয়া করতে থাকে, আর সে মনে মনে বলে মামি তুমি থাকলেও তো এমন ভাবে হাওয়া দিতে বলো তোমার জামাইকে, এভাবেই প্রদীপ জ্বালাতে খাওয়ার সময়। অগ্নিব বলে আমি ঠিক আছি, আর হাওয়া করতে হবে না, এবার তুমি যাও রাতুলকে গিয়ে বলো জেনারেটরটা অন করতে। কথা অগ্নিবর কোনো কথাই না শুনে হাওয়া করতেই থাকে। অগ্নিব তাড়াতাড়ি করে উঠে পড়ে। সে বলে অদ্ভুত তো, কথা শুনছে না কোনো। মোমবাতি হাতে নিয়ে ঘুরতেই হুচট খেয়ে পড়ে কথার উপর। লাইট আসতেই অগ্নিব কথাকে জিজ্ঞাসা করে এই সবকটা রেসিপি তুই বানিয়েছিস? তুই আমার মায়ের রেসিপিগুলো জানলি কি করে? কথা বলে আমি জানি না আমি আপনার মায়ের মতো বানাতে পেরেছি কিনা, আমি তো এইসব রান্না পারি না, আমি আপনার ভিডিও দেখে বানিয়েছি। কথা প্রচন্ড ইমোশনাল হয়ে বলে আপনার জীবনে সব থেকে পছন্দের মানুষ হচ্ছে আপনার মা, আর আমি হলাম আপনার জীবনের একজন অপছন্দের মানুষ, তাই আপনার মায়ের সাথে আমায় জড়াবেন না, আর আমি তো খুব খারাপ। অগ্নিব বলে খুব জেদ না তোর, আমাকে দিয়ে জামাই ষষ্ঠী করিয়েই ছাড়লি। অগ্নিব কথার চোখের জল মুছে দেয়। কথাকে দেখে ম্যান্ডি অবাক হয়ে যায়। সে মনে মনে বলে এই গোবর দেবী আবার কখন এলো, আর ওরকম ড্রেসেই বা কেন? এরপর দেখা যায় কথা একান্তে বসে মনে মনে বলে আর ভাবে আমি বারবার পাচক মশাইয়ের ভুল ধারণা ভাঙার চেষ্টা করি, কিন্তু উনি কিছুতেই শোনেন না। উনি আমার জন্য জুনির জন্য যা করেছেন সবটাই মানবিকতার খাতির, তার জন্য আমি ওনার কাছে যথেষ্ট কৃতজ্ঞ। পাচক মশাইয়ের ক্ষতিপূরণের টাকাটা দিতে সাহায্যের দরকার, আমি সাহায্য করব। আর এই বিয়েটা যেটা নিয়ে এত ঝামেলা হলো, দা ভাই আর পিয়ার বিয়েটা যে সুখের হবে সেটাও আমি ঠিক প্রমাণ করব। আমার এখন দুটোই কাজ, এগুলো করে আমি আর জুনি কোথাও একটা চলে যাব। আমার জন্য পাচক মশাইকে কখনোই আর সমস্যায় পড়তে হবে না। এরপর দেখা যায় লেখা আসে কথার কাছে আর বলে এই বিয়ে বাড়ির লোকজন সবকিছুর মাঝে তোমার সাথে ভালো করে কথাই হয়, আমি যে কি বলে তোমাকে ধন্যবাদ জানাবো সত্যি আমার কাছে কোনো ভাষা নেই। তুমি যদি না থাকতে সত্যি আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেত। কথা বলে পিসিয়া এভাবে কেন বলছো? কাছের মানুষেরা কিছু করলে তাদেরকে বুঝি ধন্যবাদ দিতে হয়? তবে কি জানো তো কেউ কেউ ভাবে প্রিয়া আর তা ভাইয়ের বিয়েটা দিয়ে আমি একদমই ঠিক কাজ করিনি। লেখা বলে অগ্নি অন্না পিয়া ওদের কথা বাদ দাও, ওরা ছোট্ট 5 বছরের বাচ্চাদের মতো, কিন্তু বিশ্বাস করো ওদের মনটা না খুব সরল। আমি জানি ওদেরকে বোঝানো খুব কষ্টকর, কিন্তু তুমি যদি ওদেরকে একটু ভালো করে বুঝিয়ে দাও দিনের শেষে ওরা বুঝে যাবে। এরপর লেখা শান্তি জলের ঘটিটা কথার হাতে দিয়ে মজা করে বলে নিজের ঘরে গিয়ে একটু ছিটিয়ে দিও, আর পারলে নিজের বরের মাথায় ঢেলে দিও, সবকিছুতে এত রাগ করা। এরপর দেখা যায় কথা সারা ঘরে জল ছেটাতে থাকে। অগ্নিব ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে। অগ্নিবর গায়ে জল লাগতেই অগ্নিব বলে দে দে, এমনিতেই কাজকর্ম সব জলে ভাসিয়ে দিয়েছিস, এবার ল্যাপটপটাও দে জলে ভাসিয়ে। তারপরেও কথা অগ্নিবর মাথায় জলের ছিটা দিয়ে দেয়। একদম আমার মাথায় জল দিবি না, কিন্তু বাইরে যা গাছপালা আছে সেখানে গিয়ে জল দে। কথা বলে কি বলছেন আপনি, এই জল গাছে দেব? এটা ঠাকুরের জল, কিছুই জানেন না আপনি, সবেতেই আপনার রাগ। এরপর কথা অগ্নিবকে বলে বিয়ে বাড়িতে মিস্টার রায় এসেছিলেন, উনি আমায় জিজ্ঞেস করছিলেন আমরা চা ঘর নিয়ে কি ভাবছি আর কিভাবেই এগোবো। তখন তো আর সুযোগ হয়নি, যা ঘটলো। অগ্নিব বলে ঘটলো না, তুই ঘটালি, তুই গোবর দিবি তোর দাদা ভ্যাবলাচরণ, আর বিয়েটা দিয়ে দিলি আমার বোনের সাথে, আর তারপর তো তোর শুরু হলো জামাই ষষ্ঠী খেলা। হঠাৎ করে তুই আমার ক্যাফেতে চলে এলি, এইসব মিলেই তুই ব্যস্ত রয়েছিস, টি লঞ্চ নিয়ে তোর ভাবার সময় কোথায়? মিস্টার রয়কে তুই আর কি উত্তর দিবি? কথা বলে কথায় কথায় আমাকে অপরাধী না বানিয়ে দয়া করে বলুন না কি করতে হবে। অগ্নিব কথার সামনে হাত জড়ো করে বলে দয়া করতে হবে আমার উপর, তোকে আর কিছু করতে হবে না। এতদিন যা করার আমি নিজে করে এসেছি, এর পরেও যা করার আমি নিজে করে নেব, তোর সাহায্যের আর দরকার পড়বে না। কথা বলে আমি যদি আপনাকে সাহায্য না করতে পারি, ক্ষতিপূরণের টাকাটা জোগাড় করাই, তাহলে নিজেকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। কি করে ভুলবো আপনি আমার জন্য সমস্ত কাজ ছেড়ে চলে এসেছিলেন। অগ্নিব বলে আবার সেই এক কথা, বারবার বলেছি না
লন্ডন থেকে এসেছি আমি আমার নিজের ইচ্ছায়, ফাইন দিতে রাজি হয়েছি নিজের ইচ্ছায়, সবকিছুতে নিজেকে দোষী ভাববি না। এবার আমি শান্তিতে একটু কাজ করতে পারি। কথা কষ্ট পাই অগ্নিবর কথায়। কথা অগ্নিবর দিকে অবাক হয়ে তাকিয়ে আপন মনে বলতে থাকে, আমার উপর আপনার এত রাগ? আমি আপনার মায়ের পছন্দের মেয়ে নই বলে? আমি জানি পাচক মশাই, আপনি আপনার মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করবেন। আমি তখন চলে যাব, আপনাকে আর তখন এতটা রাগ করতে হবে না। পাচক মশাই, আপনি আমার উপরে যতই রাগ করেন না কেন, আমি আপনার পাশে থাকবো। যেভাবেই হোক আমি আপনাকে সাহায্য করব। চা ঘরে আমাকে একবার যেতেই হবে, কিন্তু বাড়িতে জানলে তো, কর্তা দাদু জানলে হুলুস তুলুস কাণ্ড বাঁধিয়ে দেবে। কথা মনে মনে ঠিক করে সে কাউকে না জানিয়েই যাবে। পরের দিন সকালে কথা নুপুরকে বলে, ও কাকিয়া একটা বুদ্ধি চায়, আজকের পাচক মশাইয়ের কাজে ওনার কাছে একবার আমায় যেতে হবে, কিন্তু একটু রাতের দিকে বেরোতে হবে। কর্তা দাদু জানলে তো খুব সমস্যা হয়ে যাবে, কিন্তু কি করে যাব বলো তো? নুপুর বলে, দূর বাবা, এত ঘাবড়িও না তো, আমি আর তোমার ছোটকা আছি তো, তুমি যাও, দুজনে মিলে সবটা সামলে নেব। কথা নুপুরের কথা শুনে চিত্রা মনে মনে বলে, কোথায় যাওয়ার প্ল্যান করছে কথা? ও কি করছে সেটা আমায় জানতে হবে। চালাকি করে দিব্যি দাদার সাথে প্রিয়ার বিয়েটা দিয়ে দিল, বোনকেও এই বাড়িতেই রেখে দিয়েছে। মামার মৃত্যুর ব্যাপারটা তদন্ত করছে কিনা সেটা তো জানতে হবে। আর কোনো সূত্র নিয়ে যদি আমাদেরকেই সন্দেহ করে ফেলে তাহলে তো সর্বনাশ। কথাকে যেভাবেই হোক বাড়িতে আটকাতেই হবে। এমন কোনো কাজ দিতে হবে যাতে কথা বাইরে বেরোনোর কথা না ভাবতে পারে। পরের দিন সকালে খাওয়ার সময় কথা নিজে হাতে সবার জন্য মিষ্টি বানিয়ে নিয়ে আসে। তিমির নীলান্দিতকে বলে, তুমি খেয়ে দেখো তো কথা মিষ্টিটা কেমন বানিয়েছে। নীলান্দিত বলে, কথা চিরকালই এইসব মিষ্টি ভালো বানায়, ও একটু স্বাস্থ্যের কথা মাথায় রেখে বানায় ঠিকই, এই যে ও সকলের কথা ভেবে বানায়, এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমার খুব ভালো লাগছে কথা আপনাদের বাড়িতে এসে এইভাবে জায়গা করে নিয়েছে। এরকম যৌথ পরিবার তো আজকাল আর দেখা যায় না। প্রবীণ নবীন সবাই একসাথে, বড়দের দেখানো পথে ছোটরা চলবে। কর্তা দাদু বলে, তোমার কথা শুনে বোঝা যায় তুমি কথা মার দাদা। আমার নাতনিটা তোমার হাতে পড়ে সত্যিই বেঁচে গেল। প্রিয়া তার দাদা ভাই বোনদেরকে বলে, ভ্যাবলা চরণকে দেখ, দাদান ছোট মামা সবাইকে কিভাবে হাত করে নিয়েছে। অ্যানি বলে, সত্যি রে পি, তোর কপালটাই খারাপ। প্রান্তিক বলে, তোরা কি বলছিস? নীলান্দিতকে তো একটা সুযোগ দিতে হবে নিজেকে প্রমাণ করার। অঙ্কিত বলে, আর কারো সম্পর্কে প্রথম থেকে নেগেটিভ ভাবাটা তো ঠিক না। প্রিয়া বলে, ঠিক তো নয়, গোবর দেবী দাদা বলে কথা, তোদের তো ভালো লাগবে, ওর থেকে ভালো ছেলে তোরা এখন দেখতেই পাবি না। নীলান্দিত অগ্নিবর কাছে গিয়ে বলে, আমি জানি আপনি একজন নামকরা পাচক। আচ্ছা, আপনার হেসেলটা কোথায়? আমি ভাবছিলাম এখানে যখন আছি তখন একবার টুক করে ঘুরে আসবো। সবাই নীলান্দিতের কথা শুনে অবাক হয়ে যায়। অগ্নিব কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর তিমি নীলান্দিতকে বলে, পাচক বললে? নীলান্দিত বলে, আচ্ছা উনি তো পাচকই, আমি কি কিছু ভুল বললাম? উনি কি রেগে গেলেন? প্রান্তিক অঙ্কিতকে বলে, কি করলো এটা বলতো? একটা সুবর্ণ সুযোগ পেয়েছিল, বিগ ব্রোকে পাচক বলে সবকিছু মাটিতে মিশিয়ে দিল। অঙ্কিত বলে, কাউকে কিছু বলা যাবে না, সবই তো ঠিক করছিল, পাচক বলার কি দরকার ছিল? কর্তা দাদু বলে, উনি একদম বিশুদ্ধ পাচক। তবে কি জানো বাবা, এই সব দেখছো ধরা পড়া চোরের মতো দাঁড়িয়ে আছে, এদের সর্দার হলো পাচক। এখনো তো 3 দিন আছো, সব টের পাবে। অ্যানি বলে, দাদাইয়ের টিম তো বেড়েই চলেছে, প্রথমে এই গোবর দেবী, তারপরে এই ভ্যাবলা, নিজেদের বাড়িতে নিজেরাই কিরকম কোণঠাসা যায়। প্রিয়া বলে, তোরাই দেখ কি নিয়ে আমাকে সময় কাটাতে হলো। এরপর দেখা যায় নুপুর তিমিরকে বলে, আজ রাতে কথা বেরোবে, অগ্নিকে টি-লঞ্চে সাহায্য করতে, হেল্প করতে হবে। তিমির বলে, কথা তুমি কিচ্ছু চিন্তা করো, নুপুর তোমাকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের করে দেবে, আর আমি তোমাকে গাড়িতে করে টি-লঞ্চে পৌঁছে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।